ভাবনা ভাবনা অফিসে ব্যাগটা টাকাগুলো নিয়ে আসো। কি করছো টাকাগুলো? একটু সুন্দর করে আনবা না? আরে আলমারিতে ছিল, টান দিছি, এরকম হয়ে গেছে। অফিস স্টাফরা আছে না, ওদেরকে আজকে ছুটি দিয়ে দিব, ঈদের বোনাস আর বেতন দিয়ে। আর তুমি একটা কাজ করো, ওই দারোয়ান, ওই যে ড্রাইভার, কাজীবরের বেতন আর বোনাস দিয়ে ছুটি দিয়ে দিও। এলো দিয়ে দিও। হ্যাঁ, আমি গেলাম। আচ্ছা। ভালো সপা? ভালো আছি, তোর কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। বললে তো দেখতে আসতো চাস না। এই যে চলে আসলাম। ভিতরে আসো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছো? ভালো আছি। যে ভিতরে আসতেছি। বাই। আইতেই তো চাস না, ফোন দিয়ে তো আনতে পারি না। আপা, প্রতি বছর তো ঈদের মার্কেট করার লেগে টাকা পয়সা দেস, কিন্তু এবার তো কোনো খবর নাই। এর লেগেই তো কই, আমার যে বের আমি ফোন দিয়া পাই না, সারা বছর কোনো খোঁজ খবর থাকে না, বই না আছে না মরছে, কোনো ঠিক নাই, খোঁজ খবর লস না। হেই ভাই বাসায় পড়ছো, সেই লেগে না। সমস্যা নাই, প্রতি বছর দিই, এইবারও দিমো। তুই আইলেও দিতাম, না আইলেও দিতাম। আপনার ভাই এরকমই, দরকার ছাড়া কারোর কথা মনে পড়ে না। আপা, ওর কথা বাদ দে, কি দিবি দে, তাড়াতাড়ি দে, আমার আবার মার্কেটে যেতে হবে। আয় এদি তাড়াতাড়ি শুরু করে দিছস। আইসস 2-4 দিন বেড়াবি, তারপর যাওয়ার সময় দিয়ে দিব। কি কস 2-4 দিন বেড়াম? কোন ওই একটা ড্রেস পছন্দ করছে মার্কেটে, কয়েকদিন ধরে খালি প্যারা দিতে আছে, যদি ড্রেসটা বিক্রি হয়ে যায় এই কারণে তাড়াতাড়ি মার্কেটে যেতে হবে। যা দেওয়ার তাড়াতাড়ি দে। ওই ড্রেসটা তো একটাই বানাইছে বেড়ারা, না খালি তোর বললি গা, আর নাই তো। তুই যেমন তোর বউ হেমনই না, পুরো মার্কেট খুঁজে বলে একটাই ড্রেস দেখতেছ, এই কারণে কইতাছি। জানা তাড়াতাড়ি কম নাই। আচ্ছা বয়, আইতাছি। আমার আপা লাখের মধ্যে একটা, যখন যা চাই তাই দে। তোমার আবার দেখো সবাই কথা বলে গেছে। চুপ থাকো, দিতেছে না। আইনে ধর, এখানে 1 লাখ আছে। শোন, খালি তোর বউর একাই কিনে দিস না, বুঝছস? তুই তো বউর পর, মানে বিয়ে করার পর বউ পেয়ে সব ভুলে গেছিস গা। আব্বা আমারও কিনে দিস, বুঝছস? তুই টেনশন করছ কি লিগা? আব্বা আমার কিনে দেবো, নতুন বউ তো একটু বেশি হয়েছে, কিনে কার করে দিতে, বুঝছস তো? তোর ভাইয়ের বউ, তুই এত হিংসা করিস তা? তা আমি কি জানি না আমার ভাইয়ের বউ? তাহলে চলো। কখনই যাবি কেন নাকি? কইলাম না মার্কেটে যাইতে গো, ড্রেসটা যদি বিক্রি হয়ে যায়। পরে আসবো আপু, এখন চলে যাই আমরা। আচ্ছা ঠিক আছে, আহিস কিন্তু ঈদের দিন আহিস। দুলাভাই দেখলাম না, দুলাভাই অফিসে গেছে। ও, অফিস ছুটি দেন এখনো? দিব, আজকে বেতন টেতন দিয়া বোনাস দিয়া ছুটি দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, দুলাভাই আসলে বলিস, আমরা আসছিলাম। আচ্ছা, ঈদের দিন কিন্তু আপরস, ঈদের দিন এসে বলো। ঈদের দিন তো অবশ্যই আসবো, চলো। আচ্ছা আমরা যাই। তোমরা সবাই চলে আসছো, আজকে তোমাদেরকে বেতন আর বোনাস দেওয়া হবে। মন্টু তো এদিকে আদার, তোর বেতন 5,000। আর এলো বোনাস 1,000। ম্যাডাম, গত বছর বোনাস দিলেন 3,000, এবার 1,000 টাকা দিলেন। এত বেশি কথা বলস কেন? হ্যাঁ, বেতন দিয়ে দিছি না পুরোটা, বোনাস যা দিছি তাহলে চুপ থাক। কি হইলো, এখনো দাঁড়াইছিস কেন? যা। ম্যাডাম, আমার ঈদে ছুটি লাগবো, আমি দেশে যাবো। ঠিক আছে, তুই ঈদের পরে একবারই ছুটি কাটাইস, আর আসার দরকার নেই তোর। কি বলেন ম্যাডাম এটা? কি বলবার, তোরা চাকরি করার দরকার নাই, তুই তো কামের থেকে বেশি ঘামাস। যা। হ্যাঁ মর্জিন, এদিকে তোর বেতন 8,000। তোর বোনাস 2,000। ম্যাডাম, 2,000 টাকা বোনাস দিলেন মাত্র। তো তোর কয় হাজার টাকা বোনাস দিব? হ্যাঁ, 2 লাখ টাকা দিব বোনাস? কোন বাড়ি তেমন আছে যে বোনাস দেয় বেতনের লগে লগে? বোনাস যে দিছি গায়ে লাগে না? না ম্যাডাম, প্রতি বছর তো আমাদেরকে স্যার 4,000 5,000 টাকা করে দেয়, আর এবার আপনি মাত্র 2,000 টাকা দিলেন। আগের দিন বাগে খেয়াল আসছে, যা দিছি তা নিয়ে খুশি থাক, প্যান প্যান করিস তা কানের সামনে। যা। ম্যাডাম, 1 বছর হয়ে গেছে আমি গ্রামের বাড়িতে যাই না, এবার ঈদে
আমি গ্রামের বাড়িতে গিয়ে ঈদ করব। ম্যাডাম এবারে ঈদে আমার ছুটি লাগবে। কি বলস? ছুটি লাগবো মানে? তোর যদি ছুটি দিয়ে দে, ঈদের সময় যে এত মেহমান আত্মীয় স্বজন আমাদের আসবে, এই কাজগুলো কে করবো? কাজকে আমি করবো? হ্যাঁ, কোনো ছুটি হইব না তোর। যা ভিতর যা, কাজ কর। কানের সামনে অযথা জ্ঞান জ্ঞান না করে কাজ কর গে, যা। ম্যাডাম আমার ছুটি লাগবেই, এবার ঈদে সবাই ছুটি পাবে, আমি কি পাবো না? তোর যদি এতই ছুটি লাগে তাহলে তুই একবারে জাগা, যা। তোর ঈদের পর থেকে রাখার দরকার নেই, যা যা, কাজ কর গিয়া। আয় আফজাল এদিকে। জি ম্যাডাম। তোর বেতন 8,000। তুই আরো 1,000 লো, বাজারে বাজারে যাস। বোনাস 3,000। ম্যাডাম এডি কি? বোনাস 3,000 আর 8,000 তোর বেতন। ম্যাডাম মাত্র 3,000 টাকা? মাত্র 3,000 মানে? 3,000 এর মাত্র গস? হ্যাঁ, 3,000 টাকা কি টাকা না? আর লাখ লাখ টাকা তোকে বোনাস দিব না কি? বুঝলাম না তো কিছু। সবাই দেখ কথা কস। না ম্যাডাম হয়েছে কি, আগের বার তো আরো বেশি দিছিল, এবার মাত্র 3,000 টাকা। কে হিসাবে সাইন দেওয়া হয়েছি তো করে? হ্যাঁ, যে মাসে লাখ লাখ টাকা তোকে বোনাস দিতে হইব? না ম্যাডাম। তা যা কাজ কর। ম্যাডাম আপনার তো আমি আগেই কইছিলাম যে আমার একটু দেশে যাওয়া লাগবো, ওই কেমনি যে কই আমার লেগে মাইয়া দেখবো তো, বিয়া ঠিক হইব আমার, তাই ম্যাডাম যদি আমার একটু ছুটি দিতেন ভালো হইতো। কি বলি? তোর লেগে মাইয়া দেখবো? জি ম্যাডাম। তুই বিয়ে করবি? তোর আবার বিয়া করা লাগবো? বাবা, তোরে কে দিব মাইয়া? হ্যাঁ, তোর তো নিজেরাই কাম করতে পারছ না ঠিক মতো, 3 দিন আস 4 দিন আস না। তুই আবার করবি বিয়া, বউ চালাবি কেমনে? হ্যাঁ, 2 দিন পর বাচ্চা কাচ্চা বেটি খাওয়াবি কেমনে? বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে ম্যাডাম। ঠিক হয়ে যাব, মন দিয়া কাজ কাম করবি, হেডি না ফাও পেরা মাথা নিতে চাস। ঠিক আছে, যা। ছুটি তো দিতাম না, কেউ কোনো ছুটি নাই, খালি বিয়ার কথা কইছস, ফরজ কাজ আদায় করবি, এর লেগে 2 দিন দিলাম। যা, 2 দিন ছুটি তোর। ম্যাডাম 2 দিন মাত্র? হ্যাঁ, চান্দাতে যাবি, ঈদের দিন থাকবি, ঈদের পরের দিন আবার জয়েন করবি কাজে। যা। ম্যাডাম মাইয়া দেখতে গেলে তো 1 দিন 2 দিন এই জায়গায় শেষ হয়ে যায়। তোর কি 2 দিন ছুটি লাগবো নাকি লাগবো না, কোনটা? আচ্ছা ম্যাডাম, আচ্ছা ঠিক আছে ম্যাডাম, 2 দিন। যা, সর চোখের সামনেতে। ফয়সালা দিকে। ধর 12,000 তোর বেতন। নে, তুই তো আবার সারাদিন গেটে থাকস, তোর দায়িত্ব বেশি, পুরো বাড়িটা দেখাশোনা করস। তার 5,000 টাকা দিলাম বোনাস। ম্যাডাম বেতন বোনাস নিয়ে আমার কোনো অভিযোগ নাই ম্যাডাম, কিন্তু এবার ঈদটা ম্যাডাম আমি দেশে বউ পোলাবেন নিয়ে করতে চাই। কিসে তোকে সবার দিয়ে এক গান? হ্যাঁ, পরপর যে আজ খালি ছুটি চাস, কইছি না এবারে তো কোনো ছুটি নাই। ম্যাডাম সবার সাথে তো আমার তুলনা না ম্যাডাম, আমি তো বছরে 365 দিনই ডিউটি করি, কোনো তো ম্যাডাম ছুটি নেই নাই, সবসময় আপনার যেমনি বলছেন সেমনি আমি দায়িত্ব পালন করছি ম্যাডাম। কিন্তু এবার আমার পোলাপাইন দিয়ে অনেক কান্নাকাটি করতেছে, বলতেছে আব্বা এবার তোমার লগে ঈদ করবো। দেশে খালি পোলাপাইন দেখলে তৈব না, হেন্ডে যে তুই চাকরি করস তোর তো দায়িত্ব আছে, দায়িত্বটা সবার আগে দেখতে হইব। দায়িত্ব পালন করবি, তারপর বেতন পাবি, তারপর বউ বাচ্চারা ভালো থাকতে পারবি। ম্যাডাম কাজ যদি না করস বেতন কইতে পাবি, আর বউ বাচ্চারা ভালো থাকবি কেমনে? দেশের যে পরিস্থিতি দেওস না, হ্যাঁ, চোর ডাকাত ছাত্রদা বেড়ে গেছে গা। এখন যদি আমার গেটটা খালি থাকে, সিকিউরিটি গার্ড না থাকে, ঢুইকা যদি কোনো কিছু দামি জিনিস চুরি করে লয়ে যায়, আমার গাড়িটা নিচে পার্ক করা থাকে, তুই দিবি জরিমানা? হ্যাঁ, হে যোগ্য হইছে তোর? কোনো ছুটি হইব না, ছুটি লাগলে একবার চাকরি ছেড়ে দিয়ে যাবি গা। ম্যাডাম দেন না একটা কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা, স্যারের বলেন না যে একটা হিন্দু সিকিউরিটি গার্ড আনার ব্যবস্থা করেন। কি স্যার? হিন্দু সিকিউরিটি গার্ড তো আর ঈদ করবো না, আমি তো মুসলিম, আমি তো আমার তো বাড়িতে যাওয়া লাগে। এবার আমি তো চাকরি দরকার নেই, যা। ম্যাডাম এমন করেন কি লেগে, আমি তো প্রত্যেক বছর তুই আর আবি না, যা। ম্যাডাম আমি তো
সারা বছরের 365 দিনে তো আপনার গেটে দায়িত্ব পালন করি ম্যাডাম। একটু বোঝার চেষ্টা করেন ম্যাডাম। আমার শুধু ঈদের দিনটার জন্য ছুটি দেন। ঈদের চান রাতের দিন যাবো রাত্রে, ঈদের দিনটা থেকে আমি পরের দিন চলে আসবো ম্যাডাম। একটা দিনের জন্য কাউরে ম্যানেজ করেন, স্যারের বলেন না এটা ম্যানেজ হয়ে যাবো ম্যাডাম। জ্ঞান জ্ঞান করতেছিস কেন? কথা কি একবার বললে ক্লিয়ার বুঝোস না? হ্যাঁ, কানে প্রবলেম আছে? কোনো ছুটি হইব না, যার ছুটি লাগবে একবারে যাবি গা, যা যা। ম্যাডাম এত পাশান হবেন না ম্যাডাম, একটু বোঝার চেষ্টা করেন ম্যাডাম। আমার ছোট ছোট দুটা বাচ্চা আছে ম্যাডাম, ফোন দিয়ে আমার ভিডিও কলে বলতেছে আব্বা এবার তুমি যদি না আসো তাহলে আমরা ঈদই করবো না। অনেক কান্নাকাটি করতেছে তুই কিন্তু আমার মাথাটা নষ্ট করতেছস। যাইবি এনতে? ম্যাডাম লজ্জার কথা কি কমো ম্যাডাম, আপনি আমার ছুটি দেন না 2-3 বছর যাবত, বউর কাছেও যেতে পারি না। এমন করলে বউ থাকবো না শেষ পর্যন্ত। তোর বউ থাকুক না জাগা ওইটা তো আমার দরকার নাই। আমার চাকরি হলো আগে, আমার কাজ আগে। আমার চাকরি করলে কোনো ছুটি হইব না। আর বললি যদি এত দরদ থাকে তাহলে আমার চাকরি ছেড়ে দিয়ে জাগা, যা যা। কেমন কথা বললেন ম্যাডাম? 2টা দিন বা একটা দিনের জন্য ছুটি দেওয়া যায় না ম্যাডাম? অক্ষণে তোর বাইর করে দিই, বাসাতে করে দিলাম। আর একটা কথা কইলে আর ড্রাইভারের দিকে তোর বেতন 18,000। তোর বোনাস 5,000। 5,000 টাকা ম্যাডাম? গেছে বছর তো আমার 18,000 অর্ধেক দিচ্ছেন, তুই এখন 5,000? বুঝলাম না ম্যাডাম, কি দিতেছেন? যা মন চায় তাই দিমো। তোর কি বোনাস লাগবো কি লাগবো না? হ্যাঁ না বোনাস তো লাগবে ম্যাডাম, কিন্তু অর্ধেক তো দিতেন, স্যালারির অর্ধেক তো আমার বোনাস দিতেন। আমি বোনাস কত দিমু না দিমু তোরে জিগামু? তোরে জিগাই দিমু বোনাস? বেতন পাইছিস না ঠিকঠাক, আবার বোনাস কিসের? বোনাস তো দিছি খুশি হইয়া। তারপরে ম্যাডাম প্রতি বছর যা দেন তাই তো দিবেন। দে তোর বোনাস লাগবো না, দে। ম্যাডাম এমন করতেছেন কা? বাড়তি কথা বলস কেন তো? হ্যাঁ ম্যাডাম তুই আমার চাকরি করিস না আমি তোর চাকরি করি? না ম্যাডাম ঠিকই বলছেন। তুই আমার বলবি আমি কারে কি দিমু? না ম্যাডাম সেটা তাও তর্ক করিস কেন আবার? আমি তো আপনার পার্সোনাল ড্রাইভার। তুই পার্সোনাল ড্রাইভার কি? হ্যাঁ তুই আমার গাড়ি চালাস, তুই আমার একজন চাকর। ম্যাডাম আমি রাত নেই দিন নেই, যখন যেখানে যাইতে পারেন আমি যাই। হ্যাঁ তো যাবি না? তোরা রাখছি তো এই জন্য। আপনার সব কথা শুনি, তাহলে আমার তো বোনাসটা তো অর্ধেক তো দিবেন। দে তোর বেতন পাবি না। কি 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 কম ম্যাডাম? কি কমো? হ্যাঁ সবার সাথে এমন কথা, আমার সাথেও তো তোমারে কি চুমা দিয়ে আমি বেতন দিব নাকি? হ্যাঁ 1 লাখ টাকা বোনাস দিব তোমারে। হয়েছে ম্যাডাম, আপনি যেটা ভালো মনে করেন সেটাই। আর ম্যাডাম আরেকটা কথা আছে আমার, আমি 3 মাস আগে নতুন বিয়ে করছি না, বিয়ার লেগে তোমাদের 2 দিন ছুটি দিচ্ছেন। আমি শ্বশুর বাড়িও যাইতারি নেই। এখন ঈদে আর কি 4-5 দিন ছুটি হইলে হইব। শ্বশুর বাড়ি যাবো, ওই শালি আর শালাটা গেছে দুলাভাই একটু ছুটি বেশি করে নিয়ে আয়েন, তাই একটু ছুটি লাগবে 4-5 দিন ম্যাডাম। 4-5 দিন তোরে ছুটি দিব? হ্যাঁ ম্যাডাম। ঈদের সময়? হ্যাঁ ম্যাডাম। আর আমি যে নানান জায়গায় যাবো ঘুরতে বেড়াইতে, গাড়ি কে চালাইবো? তোর বাপে? ম্যাডাম কি কর আমার বাপে চলো ম্যাডাম, এই 4-5 দিন ছুটি দিলে একটা ড্রাইভার খুঁজে নেন, ভালো হইব। একটা ড্রাইভার খুঁজে নিবো, বেতন কি তোর ওই ড্রাইভারের বেতন কি তোর বেতন থেকে কাটবো? কেন ম্যাডাম আপনি দিবেন? আমি দিব কেন? আমি তো ছুটি কাটাই। তোরে রাখছি না আমি টাকা দিয়া? বেতন দিই না মাস শেষ হইলে? বোনাস দিছি না আমি, আবার আরেকটা লোক রাখবো কেন টাকা দিয়া? দেন ম্যাডাম। হ্যাঁ একদিনও ছুটি হইব না, একটা দিন। যার ছুটি লাগবো হ্যাঁ একবারে যাবি গা, বারবার কইতাছি একবারে চিল্লাম না তো গুলো। ম্যাডাম বিয়েটা করছি 3 মাস হয়েছে, বউ দ্বারা আমার ঠিক আছে। তোর কি চাকরি লাগবো না বউ লাগবো? আমার ম্যাডাম বউ যদি ফালতু হয় তাহলে তো চাকরিটা অবশ্যই লাগবো। চাকরি লাগলে আর কোনো কথা নাই, আমার হ্যাঁ না চাকরি করলে একদিনও ছুটি পাবি না। ম্যাডাম আমি যদি চাকরি লই বইতে বউ যদি বিয়ে করছি যদি সময় না দেই তাইলে তো চাকরি নে, যা যা। আমার সমস্যা ঈদের পর তো তোর হাত দরকার নেই, যা। আমার সমস্যা একটু বুঝেন। তোর সমস্যা কি? নতুন বিয়ে করছি। বিয়া তুই করছস, তোর সমস্যা কি বুঝমু? শ্বশুর তোর বিয়ে লাগি তুই এভাবে কথা বলছ আমার সাথে? বিয়ে লাগি তোর? না ম্যাডাম আপনি তখন কোনো ছুটি নাই, চাকরি করলে করবি না করলে জাগা, যা। ম্যাডাম শ্বশুর বাড়ি আমরা যাইতারি নাই, শ্বশুর বাড়িটা কেমন? কথা কি শুনোস না কি বলি? হ্যাঁ যা, চোখের সামনে থেকে সর। ম্যাডাম যা। ঠিক ঠিক আছে ঠিক আছে, আমার দেন না একটু। কি দেখবো? 3 দিন দিলে কি দেখবো? 3 দিন। হ্যাঁ 3 দিন ছুটি দিলে একদিন ছুটি পাবি না, একটা দিন কবি যে 1 ঘন্টার জন্য 1 ঘন্টার জন্য ছুটি নে, যা সর চোখের সামনে থেকে। বিয়া তো করতো ছুটি ছুটি করে, ছুটি একদম খাওয়াই দিব, মাথাটা গরম করে দিচ্ছে পুরা।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি দেশে যাবেন কবে? স্যার দেশে যাবো কেমনে, ছুটি তো পাইলাম না। দেশে যাবেন কেমনে, ছুটি পাইলেন, এটা কেমন কথা? ম্যাডাম না সকালে বইলা গেলাম বেতন বোনাস দিয়ে আপনার ছুটি দিয়ে দিতে। ম্যাডাম ছুটি দেয় নাই, আর বোনাস দিছে 2000 টাকা। আপনি তো 5000 টাকা করে দিতেন বোনাস, এবার ম্যাডাম 2000 টাকা দিছে। কেন 2000 টাকা দিব? 5000 টাকা দিয়ে দিব। আমি সব হিসাব করে দিয়ে গেছি। ম্যাডাম সবাইরে 2000 টাকা করে বোনাস দিচ্ছে, আর ম্যাডাম বলছে কাউকে ছুটি দিবে না, যে ছুটি কাটাবে তাকে একবার চলে যেতে বলছে ম্যাডাম। একবার চলে যেতে বলছে? জি। আচ্ছা ঠিক আছে, আপনি কাজ করেন, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে স্যার। ভাবনা, এই ভাবনা, এদিকে আসো। কই? কি হয়েছে? কখন আসছো অফিস থেকে? এই 10 মিনিট হইল। এই সকালে টাকাগুলো দিছিলাম না, টাকাগুলো দাও, ওদেরকে বেতন বোনাস দিয়ে দিই। দিয়ে দিছি তো আমি, বেতনও দিয়ে দিছি, বোনাসও দিয়ে দিছি। কি বলো, বেতন বোনাস দিয়ে দিছো? হ্যাঁ। কেমনে কি দিছো? কেমনে কি দিব? প্রতি বছর যেভাবে দিই ভাবে দিছি, ফুল বোনাস দিছি, ফুল বেতন দিছি সবাইকে। ফুল বোনাস? আচ্ছা তুমি ফ্রেশ হও। হ্যাঁ ফ্রেশ হও না, ওঠো। তাহলে বেতন বোনাস দিয়ে দিছো না? আমি তো শুনলাম তাদেরকে বেতন ঠিকই দিছো, কিন্তু বোনাস তো 1-2000 টাকা করে দিছো, কেন? ও তুমি আসতে না আসতে কথা লাগাই দিছি তোমার না? এটা কেমন কথা বললা? কথা লাগাই দিছে মানে? কেমন কথা বলবো মানে? তা আমি ওদেরকে ফুল বোনাস দেই, তোমাকে টাকা হিসাব করে দিয়ে গেলাম ফুল বোনাসের, তুমি 1-2000 টাকা কেন দিবা? ওদেরকে ফুল বোনাস কেন দিতে হইব? তুমি এই ওদেরকে লাই দিয়ে দিয়ে মাথায় উঠে ফেলছো, বুঝছো? ওরা আমাদের বাসায় কাজ করে, বুঝতে পারছো? তা কাজ করে বেতন দিছি না? তো বেতন পাও নাই তুমি? তো কি বেতন বলে তো দিছি, বোনাস কি পাও না নাকি? বোনাস খুশি হয়ে যা দিব তাই। খুশি হয়ে তুমি 1-2000 টাকা দিবা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ওরা কিভাবে চলবে? বেতন দিছি না, কিভাবে চলবে এটা কি আমরা দেখবো নাকি? ওদের বেতন কয় লাখ টাকা? এক একজনের বেতন কয় লাখ টাকা কইরা? যা পাই তাই দিছি। বেতন কয় লাখ মানে? লাখ লাখ টাকা দিব এখন বোনাস ওদেরকে। তোমার তো লাখ লাখ টাকা দিতে বলা নাই, ওর যে ফুল বোনাস দিবা, ফুল বেতন দিয়ে দিবা, শেষ। শোনো, এই ওকিনি ফকিরনিদেরকে লাই দিয়ে মাথা উঠাইতে নাই, বুঝছো? ওখানে ফকিনে বলে না, ওরা কিন্তু আমাদের কাজ করে, বুঝতে পারছো? আর ওরা প্রতিটা বছর আসলে, রোজার মাসটা আসলে ওরা স্বপ্ন দেখে কিছু কেনাকাটা করবে, ছেলে মেয়েদের কিনে কেনাকাটা করে দিবে। তুমি বোনাস যদি ফুল না দাও আর যে বেতন না দাও, ওরা কিভাবে চলবে, কিভাবে কেনাকাটা করবে? তুমি যা করে দিয়েছো মার্কেট, যেভাবে বলতেছো, মানে তোমার সব দায়বদ্ধতা। অবশ্যই, কারণ আমার এখানে কাজ করে। কাজ করে বেতন তো দিছি, বুঝলাম না তুমি এমন করতেছো কেন আমার সাথে? তুমি পেশাল পারে না তো, টাকাগুলো নিয়ে এসো, যাও, আমি ওদেরকে বোনাস দিয়ে দিব, যাও। দিছি, যা দেওয়া দিছি, আর দিতে পারবো না। আমি বুঝতেছি তুমি এরকম করতেছো কেন। কেমন করতেছি? এই যে ওদের বেতন বোনাস এরকম করতেছো কেন, শাসন করতেছো কেন? যা দেওয়ার তো তা দিছি, বেতন দিয়ে দিছি না, ফুল বেতন। আর কি বোনাস? বোনাসও দিছি। তোমার এটা বোনাস বলে না, তুমি যে বোনাস দিয়েছো 1-2000 টাকা, এটা বোনাস বলে না। তুমি প্রতি বছর দাও না, তোমার খুশি আর যা দাও। আমি কি বলি কোনো কথা? এবার আমি যা দিছি দিছি, এত কথা বলতেছো কেন আজকে? টাকাগুলো কি করছো সত্যি করে বলো তো, তুমি টাকা নাই? কি করছো? নাই বললাম না, খরচ কি নেই। করছো, কি খরচ করছো, কি কেনাকাটা করছো বলবো তো আমাকে। কিছু কিনি নেই। তো টাকা কোথায়? টাকা নাই। কিছু কিনো নাই, আবার টাকা নাই, খরচ করো নাই, আমি তো বুঝতেছি না তোমার কথাবার্তি। টাকা দিয়ে দিছি। টাকা দিয়ে দিছো কারে? আমার ভাইরে দিছি, কারে দিব? ও, গরিবের হক মাইরা দিয়া তোমার ভাইয়ের টাকা দিছে মার্কেট করার জন্য। গরিবের হক মানে? ওদের হক হলো তোর বেতনের প্রতি, এই বেতন তো দিয়ে দিছে, আর কি? এইটাই গরিবের হক। ওরা গরিব না, ওরা আমাদের বাসায় কাজ করে না। কি বলো না বলো? তো তোমার ভাইয়ের টাকা দিবা, তুমি আমার কাছে বলতা, আমি তোমার টাকা দিতাম। ওদেরকে বোনাস না দিয়া তুমি তো এই বোনাসের টাকা তোমার ভাইকে কিভাবে দিলা? ওদেরকে আমি দিব না বোনাস। আচ্ছা, ওদেরকে ছুটি কেন দাও নাই? ওদেরকে ছুটি দিব মানে? ওদের কোনো ছুটি নেই। ওদেরকে ছুটি দিলে কাজ কাম করবো কে? হ্যাঁ, বাসার লোকজন যদি বিদায় করে দেয় কাজের লোকগুলা, তাহলে বাসার কাজ কে করবো? আত্মীয় স্বজন আসবো এই দেশ মধ্যে। রান্না বান্না কে করবো? ঘরের কাজ কাম কে করবো? গুছাইবো কে? তারপর ড্রাইভারের ছুটি দিলে আমি বেড়াইতে যাব, ঘুরতে যাব, গাড়ি কে চালাইবো? ওর বাপে? হ্যাঁ, আর দারোয়ানের ছুটি দিব না, দারোয়ানের কোনো ছুটি নেই। পরে ছুটি দিলে বাড়ি দেখাশোনা করবো কে? দেশের যে অবস্থা তুমি জানো না? চুরি ডাকাতি হয়ে গেলে জরিমানা কে দিব? বাজার করে না পোলাটা? ওরা 2 দিনের ছুটি দিচ্ছি, 4 নাই তার ঈদের দিন।
ওর বলে আবার কি বিয়া ঠিক হইছে নাকি মাইয়া দেখবো কি কইলো, এর লেগে 2 দিন দিচ্ছি। আরে পিচির একবার না করে দিছি। আর কোনো কামের না, কোনো কাজ কাম করে না, বাসার মধ্যে খালি ঝিমায় ঘুমায় পড়ে থাকে এদিক ওদিকে। বাড়ির দারোয়ানকে ছুটি দিবে না, ড্রাইভারকে ছুটি দিবে না, কাজের বুয়াকে ছুটি দিবে না, কেন ওরা ঈদ করবে না? ওদের কি ফ্যামিলি নাই? অগমত অকিনি ফকিনির আবার কিসের ঈদ? হ্যাঁ, কোনো ছুটি দেওয়া হইব না। তার মানে ওরা গরিব ফকিন্নি, তার জন্য ওদের ঈদ নাই, ওরা ঈদ করতে পারবো না। না, কোনো ছুটি নেই। ছেলে মেয়েদের সাথে বাপ মার সাথে ঈদ করতে পারবো না। ঈদ করলে চাকরি করা দরকার, কি ঈদ করুক বাসায় গিয়া। তার মানে তোমার কথায় বোঝা গেল যারা গরিব, যারা অকিন্নি ফকিন্নি তাদের ঈদ নাই, ঈদ তোমার জন্য। তোমার যারা বড় লোক, তাই না? হ্যাঁ, ড্রাইভার রেখে দিছো, ছুটি দিবা না, ঈদের ভিতরে বিভিন্ন জায়গায় ঘুরতে যাইবা, কাজের বুয়ার ছুটি দিলা না, তোমার কাছে মেহমান আসবে, বিভিন্ন মেহমান আসবে, বিভিন্ন পদের পাক করবা, তাদেরকে খাওয়াইবা নাকি? তো আর কি সব কিছু তুমি করবা। ফকিন্নিদের আবার কিসের ঈদ? ওরা শুধু বড় লোকদের চাকরামি করবো এই, আর মাস শেষে বেতন নিবো, ভালো খাইবো পড়বো, এতটুকুই আর কি। এই অগাবার ঈদ কিসের আলাদা করে? ওদের বাবা মা নাই, কোনো সকালাত নাই। কথা বললো না তো, বলছি না কোনো ছুটি দেওয়া হবে না, ব্যাস। তা আমি যে আমার কোম্পানি সবাইকে ফুল বোনাস ফুল বেতন দিয়া 1 সপ্তাহ ছুটি দিয়ে দিলাম। ওইটা তোমার কোম্পানি, আর এটা তোমার কোম্পানি না, এটা আমার বাড়ি। তোমার কোম্পানিতে যেমন তুমি যা বলো তাই হয়, আমার বাড়িতে আমি যা বলবো তাই হবে। আচ্ছা ছুটি দিলা না, মাইনে নিলাম, কিন্তু বোনাস কম দিছো কেন? যা দিছি তাই বলছি না, আমার যা ইচ্ছা আমি তাই করবো। তুমি গরিবের হক মাইরা দিয়া সেই টাকাটা তোমার বাইরে দিয়ে দিলা। হক শুধু বেতনের উপরে, বেতন দিয়ে দিচ্ছি না, আর কোনো হক নাই, যা দিছি ওটাই বেশি। এখানে তুমি কি করে করতে পারলা? হ্যাঁ, এই আমার দিকে তাকাও। ওদের যদি ফুল বোনাসটা দিয়ে যদি বলতা যে দেখ এই সমস্যা আছে, বুঝে যদি বলতা, ওরা খুশি থাকতো, ওরা কষ্ট পাইতো না। কিন্তু তুমি বোনাস কম দিয়া তাদের সাথে রাব ব্যবহার করলা, তাদের ছুটি দিলে না, ওরা কতটা কষ্ট পাইছে তুমি জানো? ওদের খুশি কষ্টে তো আমার কিছু সাহায্য না, আমার কিছু সাহায্য। হ্যাঁ, ওরা কাজ করে মাস শেষে বেতন দিই, শেষ। ওরা কাজ না করলে আরেকটা লোক রাখবো। আসল কথা কি জানো? আমাদের সমাজে না তোমার মতো অনেক মন মানসিকতার লোক আছে, যারা বড় লোক টাকা পয়সা আছে, এরা গরিবদের যারা বাসায় কাজ করে তাদেরকে মানুষই মনে করে না। মানে তোমার কাছে কাজের লোকগুলোর মানুষ মনে হইতেছে, তোমার বউরে মানুষ মনে হইতেছে না? না, আমার মনে হইতেছে না তো। তুমি যদি মানুষ হইতে এই কাজটা করতে পারতা না। শোনো, তুমি কাজটা একেবারে ঠিক করো নাই। আমি গরিবের সন্তান, গরিবের দুঃখ আমি বুঝি। আমি এখানে না এমনি এমনি আসি নাই, বুঝতে পারছো? ওদেরকে ফুল বোনাস আর 1 সপ্তাহ ছুটি দিতে হবে। তুমি তো ঘুরে এই কথা কও। বুয়ারে যদি ছুটি দিয়ে দেই, রান্না বান্না কে করবো, ঘরের কাজ কে করবো? হ্যাঁ, দারোয়ানটা ছুটি দিলে বাড়ি কে পাহারা দিব? ড্রাইভারের ছুটি দিয়ে দিলে গাড়ি কে চালাইবো? এই সবগুলো কাজ না তুমি একলা করবা। সারা বছর বসে বসে খাও, বুয়ে পাক করে আর খাও, এই 1 সপ্তাহ তুমি পাক করবা। ড্রাইভার সারা বছর তোমাকে নিয়ে ঘুরে, 1 সপ্তাহ গ্রামে যাইবো, তুমি 1 সপ্তাহ গাড়ি চালাইবা, তুমি নিজের মধ্যে সব ঘুরবা, অসুবিধা কি? কি বললা? হ্যাঁ, এই ঈদের মধ্যে সবার ছুটি দিয়া চাকরগুলোর বিদায় দিয়ে আমি করবো এগুলা? এগুলা করবা, এগুলা করলে বুঝতে পারবা। যাদের ছোট লোক ফকিনি বলতেছো, তখন বুঝতে পারো তারা কত কষ্ট করে। একটা লোকেরও কোনো ছুটি হইব না, যে আর যার কাজ শেষে করবো। টাকা নিয়ে আসো। তুমি ওগুলো ছুটি দিবাই? ওদের 1 সপ্তাহ ছুটি দিব, ফুল বোনাস দিব, তুমি টাকা নিয়ে আসো। ওদেরকে যদি ছুটি দাও না, তাহলে 1 সপ্তাহ কাজ তুমি করবা, করতে পারবো না আমি। আচ্ছা দেখা যাবে, তুমি টাকা নিয়ে আসো। দেখছো কি কামড়া করছে? আমি টাকা দিয়ে গেলাম যে ওদের বোনাস বেতন দিয়ে দিতে, আর ওদেরকে ফুল বোনাস না দিয়া এই টাকাগুলোর ভাইকে মার্কেট করতে দিয়ে দিছে। এটা কোনো মানুষের কাজ করতে পারে?